আর এবার মেদিনীপুরের ছবি আপনাদের সামনে রাখবো, যেখান থেকে অভিযোগ সামনে আসছে পুলিশ বেআইনিভাবে ধরপাকড় চালাচ্ছে। শুভেন্দু অধিকারী সেই অভিযোগ করছিলেন, আর এবার বিজেপির প্রার্থীরা অর্থাৎ বিজেপির দিক থেকেও সেই অভিযোগ সামনে আসছে ইতিমধ্যেই যে পুলিশ সেখানে তাদের নেতাদের তুলে নিয়ে যাচ্ছে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। রাতের অন্ধকারে পুলিশ এসে তাদের নেতাদের তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছে বিজেপি। মেদিনীপুর শহরের 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতিকে পুলিশ সকালে তুলে নিয়ে যায় বলেই অভিযোগ। গতকাল রাতে বিজেপি কর্মী নয়নদের বাড়িতে গুড়গুড়িপাল থানার পুলিশ হানা দেয় বলেও দাবি এবং আতঙ্কিত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনিও অভিযোগ করেছেন যে বেআইনিভাবে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। আর এ নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। আমাদের বেঁচে বেঁচে সমস্ত কার্যকর্তাদের বাড়িতে পুলিশ গেছে এবং পোলিং এজেন্ট নাম ধরে ধরে, এবং তাদেরকে বলা হয়েছে আপনারা কালকে বসবেন না, বিজেপির ইয়েতে থাকবেন না, ক্যাম্পে থাকলে কেস দেবো। এমনকি মেদিনীপুর শহরও এই ঘটনা কোনোদিন ঘটেনি, মেদিনীপুর শহরও এখন কিছুক্ষণ আগে বিনোদ হাতি আমাদের একটা মণ্ডলের জিএস, তাকে পুলিশ হঠাৎ ক্যাম্প অফিস থেকে তুলে নিয়ে চলে গেল। আর 2টোর সময় মনোরঞ্জন বলে আমাদের ধেড়ুয়ার একজন কার্যকর্তা, তাকে তুলেছে। নয়নদা চাঁদড়ার, তাকে সারা রাত বাড়ি ঘিরে রেখেছে, এখনও পর্যন্ত সেই বাড়ি পুলিশ ঘেরা অবস্থায় রেখেছে। ওসিকে ফোন করছি, আইসিকে ফোন কি, এসপি তো ফোন ধরেই না, অ্যাডিশনাল এসপিও আগে ফোন ধরতো, এখন ফোন ধরছে না। পুলিশ সম্পূর্ণরূপে অসহযোগিতা করছে এই ভোটে। এখনও পর্যন্ত কালকে ধীমান কোলে আমাদের রাজ্য নেতা, তিনি খড়গপুরে এসেছিলেন, খড়গপুর থেকে রাজ্য সড়ক ধরে ফিরছিলেন তার বাড়ি, তাকে শালবনী থানার একটু আগে তাকে অ্যারেস্ট করেছে। আর এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য, সরাসরি আপনাদের নিয়ে যাব। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে মেদিনীপুরে যে অভিযোগ উঠছে, যেখানে বিজেপি কর্মীদের এক তো রাতের অন্ধকারে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, আর অন্যদিকে বিজেপি কর্মী নয়নদের রাতভর তার বাড়ি একেবারে ঘিরে রাখে পুলিশ, এমনটাই অভিযোগ। দেখো, শুভেন্দু অধিকারী করার টুইট, যেখানে কিন্তু সিও ওয়েস্ট বেঙ্গলকে ট্যাগ করা হয়েছে, অর্থাৎ কমিশনও কিন্তু এই অভিযোগ দেখেছে এবং যেখানে কিন্তু সরাসরি অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যেটা তৃণমূলের হয়ে কাজ করছে এবং তারা যারা বিজেপি কর্মকর্তা রয়েছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এমনকি নয়নদেরকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ অবশ্যই সিও ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু ট্যাগ করা হয়েছে এবং এই অভিযোগ অবশ্যই নির্বাচন কমিশনের চোখে পড়েছে। সঙ্গে সঙ্গে কিন্তু এই অভিযোগ আসার পর এবং এই অভিযোগ জানার পর মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছেন। অবশ্যই এক্ষেত্রে যেমনটা করা হয়, যখন কোনোভাবে যদি কেউ ভোট দিতে যেতে যদি ভয় পায়, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় এবং সঙ্গে সঙ্গে এর আগেও জানিয়েছি যে কিউআরটি টিম কিন্তু বেশি রয়েছে। কিউআরটি টিম এই জন্য বেশি রয়েছে, কিন্তু এই ধরনের কোনো আনটুওয়ার্ড বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা অপ্রীতিকর কোনো খবর এলে কিন্তু যাতে কিউআরটি পৌঁছে যেতে পারে এবং সেখান থেকে যারা ভোট দিতে ভয় পাচ্ছেন বা ভোট দিতে বেরোতে পারছেন না, যাদের অভিযোগ রয়েছে, তারা কিন্তু যাতে ভোট কেন্দ্রে আসতে পারেন, এমনটাই কিন্তু ব্যবস্থা করে থাকে নির্বাচন কমিশন। যেহেতু এটা টুইট করা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে এবং সিও ওয়েস্ট বেঙ্গলকে ট্যাগ করা হয়েছে, এই অভিযোগ সঙ্গে সঙ্গে আসার পর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে এবং অবশ্যই পুলিশ সেখানে দেখবে, কারণ যেখানে জেলা প্রশাসনের কাছে জেলা নির্বাচনী আধিকারিক রয়েছে, তারা দেখবেন যে এই যে অভিযোগ করা হয়েছে কতটা সত্যতা রয়েছে এবং কেন এই অভিযোগ করা হয়েছে এবং কিভাবে এই হাউস অ্যারেস্ট করা হয়েছে, কেনই বা ভোট কেন্দ্রের বাইরে তারা যেতে পর্যন্ত পৌঁছতে পারছেন না, এমনটা দেখবেন নির্বাচন কমিশন এটা আশ্বস্ত করেছে। এমনটাই কিন্তু আমরা জানতে পারছি, এটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। রুমা, ধন্যবাদ।